এবার দেখে না গ্রুপিংটা কেমন করে আসবে। এসপি মানে একটা গ্রুপিংয়ের একটা অর্ডার নিজেদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা ইলেকট্রন ফিল আপের জন্য মনে রাখবে, ইলেকট্রন ফিল আপের জন্য ফোরেসকে মানে n+l রুলে ফোরেসের ক্ষেত্রে ইলেকট্রন আগে ফিল আপ হয়, তারপরে 3D-তে আসে। কারণ n+l রুল অনুযায়ী 4 এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে 4, এস এর জন্য l ভ্যালু হবে 0, তাহলে n+l এখানে হয়ে যাবে 4। আর 3Dর ক্ষেত্রে n ইকুয়াল হবে 3, আর ডির জন্য হয়ে যাবে SPD 0 1 2, তাহলে l ভ্যালু হয়ে যাবে ডির জন্য l ভ্যালু হয়ে যাবে 2, তার জন্য হবে 3 + 2 5। এটা হচ্ছে ইলেকট্রন ফিল আপের জন্য আব্বো প্রিন্সিপাল, তারপরে n+l রুল দিয়ে যেটা ইলেকট্রন ফিল আপের ক্ষেত্রে ইনক্রিজিং অর্ডার হচ্ছে, এটা এনার্জির ইনক্রিজিং অর্ডার। এবার গ্রুপিংয়ের ক্ষেত্রে মনে রাখবে, গ্রুপিং যখন করা হবে তখন কিন্তু 3D আগে আসবে, মানে 3D আগে আসবে, তারপরে 4s যাবে নর্মাল। মানে এখানে যে অর্ডারটা হচ্ছে কে এল এম এন ও পি কিউ, মানে যেটা বোরের অরবিট, এই অনুযায়ী সাজানো হবে। তার জন্য 1s কে এর ক্ষেত্রে শুধুমাত্র 1s ভেতরে থেকে যাবে। এবার আসবে 2s 2p 2p মানে একটা গ্রুপ হয়ে যাবে। নেক্সট চলে আসছে 3তে কি থাকে না 3s 3p, আচ্ছা 3s 3p একসঙ্গে গ্রুপ করা হবে, 3Dটাকে একটা সেপারেট গ্রুপ করা হবে, 3s 3p হয়ে গেল। আচ্ছা এরপরে এখানে থাকছে আর একটা 3Dর জন্য আলাদা গ্রুপ থাকছে। এরপরে চলে আসছে হচ্ছে 4এর জন্য থাকছে 4s 4p 4s 4pর একটা গ্রুপ হবে। তারপরে 4এ থাকবে তোমার 4এ আরও দুটো থাকবে, সেটা হচ্ছে 4d 4f এর একটা গ্রুপ থাকবে। এরপরে যদি থাকে সেটা হচ্ছে আচ্ছা 4 বলতে এখানে হচ্ছে, এবারে ও এর জন্য আসবে 5s 5p, নেক্সট তোমার হচ্ছে 5d 5f, এরকম করে গ্রুপ করা হবে। হয়েছে? এই গ্রুপটা না করলে একটা প্রবলেম আসবে, কারণ এই মানে আমাকে প্রথম যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে দেখো, ইলেকট্রন ফিল আপের জন্য এই রুলটা, এটা কোনো ভুল নেই, এটা ঠিকই আছে। কিন্তু আমাকে যখন স্ক্রিনিংয়ের ক্ষেত্রে দেখা হয় না 4s তো তখন বাইরের অরবিটাল, তো 4s যদি আচ্ছা অরবিটাল না বলে অরবিটাল বলে ভুল হবে, সাবসেল বলতে হবে। 4s তো বাইরের সাবসেল, তো বাইরের সাবসেল 4s 3Dর বাইরে আছে, তাই 4s এর ইলেকট্রন কখনোই 3D ইলেকট্রনকে স্ক্রিন করবে না। স্ক্রিন কারা করে? যারা ভেতর দিকে আছে। তার জন্য ইলেকট্রনটা প্রথমে এরকম করে সাজিয়ে নিতে হবে, তারপরে সেই অনুযায়ী যে ইলেকট্রনিক কনফিগারেশন যা পাবে সেরকম সেটাকে নিয়ে এবার আস্তে আস্তে নিজেদের মতো গ্রুপ করতে হবে। 1s একটা গ্রুপ হবে, 2s 2p একটা গ্রুপ, 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p আর 5d 5f। এটা স্ল্যাটার্স রুল করার জন্য এখানে আমাকে এই গ্রুপিংটা করতে হবে। কেন বলা হচ্ছে না জানবে 4s কিন্তু তার যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, তাহলে এটা অবভিয়াসলি বাইরের, মানে ভেতরে 3s 3p 3d থাকবে, বাইরে 4s, তাহলে 4s এর ইলেকট্রন কিন্তু কখনোই 3Dর ইলেকট্রনকে স্ক্রিন করবে না, কারণ নিউক্লিয়াস আছে, সেন্টারে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আর 3Dর মাঝে কিন্তু 4s নেই, 4s 3D আর নিউক্লিয়াস আর 3Dর বাইরে আছে, তাই 4s এর ইলেকট্রন কখনোই 3Dর ইলেকট্রনকে স্ক্রিন করবে না। হয়েছে? তাই জন্য স্ট্যাটাস রুলের ক্ষেত্রে যে গ্রুপিংটা, এই গ্রুপিংটা আমাকে ঠিক করে জানতে হবে। আগে ইলেকট্রনটা সাজিয়ে নেব, তারপরে এই গ্রুপিংটা করব, তারপরে রুলটা অ্যাপ্লাই হবে। আচ্ছা কি কি আছে তাহলে? গ্রুপিংটা হয়ে যাবে। এবার গ্রুপিং হওয়ার পরে মনে রাখতে হবে যে বাইরে যে ইলেকট্রন আছে, বাইরে ইলেকট্রন বলতে কি, এই যে 4s আছে, 4s কখনোই তার লোয়ার যে সাবসেলগুলো আছে সেই লোয়ার সাবসেলগুলোকে স্ক্রিন করবে না। তাহলে স্ক্রিন কারা কারা করবে না সেম, এই যে এখানে যেটা বলছিলাম যে সেম সাবসেলে যে সেম গ্রুপে যে ইলেকট্রনটা থাকছে সেম, আর তার ইনার সেলে যারা থাকবে সেম, মানে সেম ভ্যালেন্স সেলে যারা থাকছে বা ইনার সেলে যারা থাকছে তারা সবাই স্ক্রিন করবে। হয়েছে? তাদের জন্য নির্দিষ্ট
একটা করে ভ্যালু আছে। আচ্ছা, সেই ভ্যালুগুলো একবার দেখে নাও, সেম যদি থাকে, হয়েছে। আচ্ছা, এগুলো ফার্স্ট যে রুলটা বলা হচ্ছে, এই যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র পি ইলেকট্রনের জন্য বলা হবে, এস অর পি ইলেকট্রন, এসপি মানে আউট যে ইলেকট্রনটা আমাকে বলছে, যে ইলেকট্রনের জন্য আমি স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করছি, সেই ইলেকট্রনেরটা কোথায় আছে, সেটা যদি এস বা পির ইলেকট্রন হয় তার ক্ষেত্রে রুলটা ডিফারেন্ট হবে, আর ডি ইলেকট্রনের ক্ষেত্রে রুলটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এসপি হলে জেনে রাখো, এসপি হলে ফার্স্ট যেটা স্ক্রিনিং আসছে ওই সেম অরবিটাল, সেম সাবসেলে যারা থাকবে, সেম সাবসেলে যদি থাকে, সেম সাবসেলে থাকলে তার স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমার ভ্যালু হবে 0.35, হয়েছে। মানে সেম সাবসেলে থাকলে 0.35, ওয়ান স্টেপ ইনার থাকলে, মানে এটা যদি এন হয়, এবারে এন মাইনাস ওয়ান সাবসেল থাকলে, এটা হচ্ছে এন সেল, যে সেলে ছিল সেই সেলে থাকলে 0.35, এন মাইনাস ওয়ান সাবসেলে থাকলে তখন হয়ে যাবে তোমার হচ্ছে কত যেন 0.85, মানে এটা হচ্ছে 35%, এটা 85%। আর এর থেকেও যদি ডাউনে থাকে, মানে এন মাইনাস টু সাবসেল বা লোয়ার দেন এন মাইনাস টু, মানে এন মাইনাস থ্রি, ফোর বা বাদ বাকি যা আছে, এন মাইনাস টু সাবসেল অ্যান্ড রেস্ট লিখতে পারো, আর বাদ বাকি যাদের আছে তাদের জন্য এটা কিন্তু ফুললি স্ক্রিন হবে, মানে ওয়ান বলবে বা হয়তো বলবে 100% স্ক্রিন হবে, মানে টোটাল এদের ক্ষেত্রে 100% পুরোটাই, মানে এন মাইনাস টু সাবসেল থেকে যারা আছে তারা পুরোটাই স্ক্রিন করবে। আচ্ছা, কি যেরকম আছে এখানে এর ক্ষেত্রে যেটা ছিল, দেখো এর ক্ষেত্রে এই যে দুটো ইলেকট্রনের মধ্যে এই একটা ইলেকট্রন অন্য যে ইলেকট্রনটা ছিল সেটাকে 0.35 করবে, এই ভেতরে যেটা ছিল সেটা 0.85 করবে স্ক্রিন, আর বাদ বাকি এরা, মানে এরা হচ্ছে এটা এন মাইনাস ওয়ান, আচ্ছা এটা যদি এন হয় এটা এন মাইনাস ওয়ান, দেন এন মাইনাস টু, আর বাদ বাকি রেস্ট যেটা এইখানে টোটাল আছে 10টা, এরা টোটালটা স্ক্রিন করবে, ফুল ওয়ান স্ক্রিন করবে, হয়েছে। আচ্ছা, এবারে যে জিনিসটা আসছে, এবার হচ্ছে শুধুমাত্র ডি ইলেকট্রনের জন্য। আচ্ছা, ডি ইলেকট্রনের আগে একটা জিনিস বলি, একটা রেয়ার ভ্যালু আছে, সেটা হচ্ছে 1s, শুধুমাত্র 1s এর ক্ষেত্রে, মানে 1s1 or 1s2, এদের ক্ষেত্রে এই যেটা 0.35 ছিল, সেম সাবসেল থাকলে যেটা 0.35% ছিল, শুধুমাত্র 1s যদি থাকে, 1s অরবিটালে থাকে, তাহলে সেখানে স্ক্রিনিংটা হয়ে যাবে 0.30, মানে 0.35 নয়, তখন 0.30 বসাবো, মানে 30% স্ক্রিন করবে যদি 1s ইলেকট্রন থাকে, শুধুমাত্র 1s, মানে যার 1s ইলেকট্রন আছে, মানে এটাই ভ্যালেন্স সেল, যার ক্ষেত্রে 1s ভ্যালেন্স সেল, তার ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনিং কনস্ট্যান্টের ভ্যালুটা, যেটা সেম সাবসেল থাকলে যেটা 0.35 হয়, সেটা কমে গিয়ে হবে 0.30, মানে 30%। এবারে যেটা আসছে সেটা হচ্ছে ডিতে থাকলে, মানে ডিতে ইলেকট্রন থাকলে, বা যদি তোমার হয় ডিতে ইলেকট্রন থাকবে বা এফ এ ইলেকট্রন থাকে, ডি বা এফ এর জন্য রুলটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ডিতে ইলেকট্রন থাকলে, ডিতে যে ইলেকট্রনগুলো আছে তাদের জন্য। আচ্ছা, ডি ইলেকট্রনের ক্ষেত্রে যেটা আসছে, এই যে প্রথম রুলটা ছিল এই 35%, এই রুলটা অ্যাপ্লাই হবে, মানে সেম এদের ক্ষেত্রে, এদের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন যেটা আছে, তো সেম এন এর জন্য, সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জন্য বা সেম সেলের জন্য বললে বেটার হয়, সেম সেলের জন্য ভ্যালুটা হয়ে যাবে 0.35%, যেমন ছিল ওটা একই থাকছে, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে এই যে n-1 রুলটা ছিল, n-1 এর জন্য 85%, ওই রুলটা এখানে অমিট হয়ে যাচ্ছে, এখানে
মনে রাখবে এন বা সেম সাবসেলের জন্য 0.35 বা 35%। এটা বাদ দিয়ে বাদ বাকি যারা আছে মানে n-1 সাবসেল থেকে বাদ বাকি রেস্ট যেটা সাবসেল আছে তাদের জন্য ফুললি 1 স্ক্রিন হবে। তো স্ক্রিন ক্লিয়ারেন্স কনস্ট্যান্ট হোল 1 ধরা হবে। তাহলে ডি বা এফ ইলেকট্রনের জন্য কিটা হয়ে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, বাকি যে গ্রুপিং যেগুলো গ্রুপ ছিল গ্রুপগুলো সব একই রকম হবে, শুধু ডিফারেন্ট জিনিসটা কী হবে না শুরুতে যে সেম সাবসেলের জন্য যে ভ্যালুটা আছে 0.35% যে স্ক্রিন করে ওটা ঠিকই থাকছে, 0.35 বা 35% স্ক্রিনটা ওটা ঠিক থাকছে। এবার বাদ বাকি ওখানে কী ছিল না n-1 সাবসেলের জন্য একটা 0.85 ভ্যালু ছিল, ওটা আর কিছু থাকছে না। n-1 সাবসেল থেকে বাদ বাকি রেস্ট যত ইলেকট্রন আছে সবাইকে হোল 1 মানে সবাই ফুল স্ক্রিন করবে, বা বলতে পারো সবাই 100% স্ক্রিন করবে কাকে না ভেতরে নিউক্লিয়ার চার্জকে। হয়েছে? তো এর জন্য একটা ক্যালকুলেশন একটুখানি দেখে নাও, কার ক্ষেত্রে যেন আছে, এখানে একটা আয়রনের ক্ষেত্রে আছে। আচ্ছা, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 26 খানা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p6, দেন আসছে তোমার 3s2 3p6 আসছে, এবারে চলে আসছে 4s2 3d6। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন সাজানো হয়েছে। এখানে 4s এ আগে ইলেকট্রন ফিল আপ হবে। এর পরের কাজটা দেখো, গ্রুপিং যখন করব এর পরের স্টেপ হবে গ্রুপিং করা। আচ্ছা, গ্রুপিং করলে কি হবে? আচ্ছা, গ্রুপিংটা ওই পাশে লিখেছিলাম না, 1s কে গ্রুপ করা হলো 1s2, এই যে 2s আর 2p একসঙ্গে অ্যাড করলে ইলেকট্রন হবে 8 খানা। এরপর চলে আসছে 3s 3pর জন্য 8টা ইলেকট্রন, 4s বাইরে যাবে, 3dর জন্য চলে আসবে 6টা ইলেকট্রন, আর 4s এর জন্য চলে আসবে 2টো ইলেকট্রন। এবারে চেয়েছে 4s যে ইলেকট্রন আছে এই 4s ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করতে দিতে পারে, বা স্ক্রিনিং কনস্ট্যান্টটা বেরিয়ে গেলে তো জেড থেকে বাদ দিয়ে আমি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা পেয়ে যাব। হয়েছে? ফার্স্ট স্ক্রিনিংটা বের করি। তো 4s ইলেকট্রনকে, আচ্ছা এই যে 4s ইলেকট্রন আছে, 4s কতগুলো ইলেকট্রন আছে না 2টো ইলেকট্রন আছে। আচ্ছা, আমি 4s ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট বের করতে যদি যাই, সিগমা যদি বের করতে চাই 4s ইলেকট্রনের ক্ষেত্রে, তো তখন যেটা করব, এখানে 2টো ইলেকট্রন আছে, এখানে 2টো আছে, এখানে যে কোনো একটার জন্য, 2টোর জন্য নয়, যে কোনো একটার জন্য স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা বের করব। তাহলে এইটার জন্য যদি বের করি এই ইলেকট্রনটার জন্য, তাহলে এই ইলেকট্রনটাকে বাদ বাকি রেস্ট যে ইলেকট্রন যেটা পড়া ছিল যে ভ্যালেন্স ইলেকট্রন, যেখানে ওই একবার শুরুতে যেখানে করেছিলাম যে এইখানে 2টো ইলেকট্রন আছে, যে কোনো একটা ধরলে বাকি ইলেকট্রনটা এই ইলেকট্রনটাকে স্ক্রিন করবে, বা এটা যদি ধরি এই ইলেকট্রনটাকে মানে আবার বাদ বাকি যেটা রেস্ট ইলেকট্রন থাকবে রেস্ট ইলেকট্রনটা স্ক্রিন করবে। তো এখানেও সেরকম 2টো ইলেকট্রন আছে, যে কোনো একটার জন্য বের করব, তাহলে এই ইলেকট্রনের জন্য এই ইলেকট্রনটা মানে বাদ বাকি এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কিন্তু স্ক্রিন করবে। তো কত করবে? ওটা হচ্ছে সেম সাবসেল আছে। আচ্ছা, সেম সাবসেলের জন্য কত অ্যাপ্লাই হয় না 0.35। তাহলে কটা আছে? একটা আছে 0.35। কীরকম করে ভ্যালু করা হচ্ছে দেখো। তাহলে 4s এর জন্য বের করছি, 4s এর জন্য এই ইলেকট্রনটার জন্য যে স্ক্রিনিং এফেক্ট বের করি, সিগমা বের করি, তো এই ইলেকট্রনটাকে ফার্স্ট স্ক্রিন করবে কে? ওই সেম সাবসেলে আর যে একটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন অ্যাপ্লাই হয়ে যাবে কি না সেম সাবসেল আছে যার জন্য ফার্স্টের উল্টা আছে এস ইলেকট্রন, তার জন্য 0.35%, এই 0.35 বা 35% স্ক্রিন করলো। নেক্সট হয়ে যাচ্ছে কি n-2 থেকে, যেটা তো 4s হয়ে গেল, এর n-1 যে সেলটা আছে এখানে n-1 সেলে কটা আছে? n-1 সেল বলতে কিন্তু এইটা বোঝাবে, মানে এটা যদি 4 হয় এর ক্ষেত্রে n = 4 মানে কি n-1 মানে 3। তো 3-তে 3s 3p আর 3d তে কতগুলো ইলেকট্রন আছে? 814 খানা ইলেকট্রন আছে।
n-1 সাবসেল মানে 3 সাবসেলে কারা কারা আছে তাদের জন্য হবে 3s 3p 3d 8 6 14 খানা ইলেকট্রন 14 খানা ইলেকট্রন কত করে করবে না 0.35 ছিল একবারে সেম সাবসেল তারপরের জন্য ভ্যালু হয় 0.85 মানে 85%। নেক্সট বাদ বাকি কতগুলো ইলেকট্রন আছে দেখবে 10 খানা ইলেকট্রন আছে এই 10 খানা ইলেকট্রন ফুল স্ক্রিন করবে 10 × 1। আচ্ছা এগুলোকে অ্যাড করলে ভ্যালুটা হয়ে যাবে দেখো আচ্ছা কত হয়ে যাবে করে নিই আচ্ছা 10 + 0.35 একটার জন্য প্লাস আসছে তোমার 14 × 0.85 ওকে একবারে চলে আসছে 22.25। আচ্ছা এটা হচ্ছে সিগমা বেরিয়েছে তাহলে 4s ইলেকট্রনের জন্য মানে এই পার্টিকুলার এই ইলেকট্রনটা বলা উচিত এখানে যে দুটো ইলেকট্রন আছে তার মধ্যে যে কোনো একটা এটা ধরলে এটা নাহলে বাদ বাকি সেটা যাক এর মধ্যে যে কোনো যে ইলেকট্রন আছে 4s এর একটা ইলেকট্রনের জন্য তার সিগমার ভ্যালু মানে যেটা বেরিয়ে যাচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট বেরোচ্ছে কত না 22.25। এবার তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার জন্য না ওই 4s এর ইলেকট্রনের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত হবে না z - সিগমা। এবারে জেডটা কি না জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার আচ্ছা জেডটা কার জন্য বের করছি আয়রনের জন্য তো আয়রনের জেড কত হবে 26 মাইনাস আচ্ছা মাইনাস হচ্ছে 22.25 তাহলে চলে আসবে 26 মাইনাস অ্যান্সার 3.75 হয়েছে এটা জাস্ট একটাই করলাম 3.75 হয়ে যাবে এটা হচ্ছে স্ল্যাটার্স রুল অ্যাপ্লাই করে জেড স্টার বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করার নিয়ম স্ল্যাটার্স রুলের অ্যাপ্লিকেশন হিসেবে পড়বে এগুলো হয়েছে বাদ বাকিগুলো আছে এখনই পাঠাচ্ছি দাঁড়াও